আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। নজরদারির সময় পাকিস্তানের লাহোরে ভারতীয় একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে বিস্ফোরক বোঝাই ড্রোনটি ভূপাতিত করা হয়। এদিকে আজাদ কাশ্মীরে ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে পাকিস্তান উত্তেজনা বাড়ালে আবারও আক্রমণের হুমকি দিয়েছে ভারত। চলমান পরিস্থিতি নিয়ে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে মোদী সরকার। দুদেশকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে সংঘাত বন্ধের আবারও আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ভারতীয় সামরিক বাহিনীর অপারেশন সিন্দুর প্রথম অভিযান আর পাকিস্তানের পাল্টা জবাবের রেশ এখন বিশ্বজুড়ে। প্রতিবেশী দেশ দুটির সংঘাত ভাবিয়ে তুলেছে সবাইকে। হামলার পক্ষে বিপক্ষে আসছে নানা প্রতিক্রিয়া। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয়ার হুমকির মধ্যেই আবারও পাকিস্তানের পাঞ্জাবে ভারতের একটি ড্রোন হামলার দাবি করেছে একটি সংবাদ মাধ্যম। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে পাকিস্তানের সামরিক বাহিনীকে অনুমোদন দেওয়ার পর রাতে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তিনি বলেন, ভারতের আগ্রাসনে চড়া মূল্য দিতে হবে দিল্লিকে। এরই মধ্যে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। রাতের আধারে পাকিস্তানের ভেতরে ঢুকে বড় নাশকতার জন্য হামলা চালিয়েছে ভারত। অতীতেও এমন হামলা চালিয়েছে তারা, কিন্তু সর্বশক্তিমান আল্লাহর কৃপায় আমাদের সামরিক বাহিনী এর হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছে। একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের শক্তি ও সামর্থ্যকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। আমাদের সামরিক বাহিনী ইস্পাত কঠিন। ভারতের এই হামলাকে যুদ্ধের শামিল বলছে পাকিস্তান। হামলে কা মুঁহ তোড় জবাব দেকর उस तारीख रात को चांदनी रात बना दिया। তবে বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছে নেই ভারতের। কিন্তু পাকিস্তান উত্তেজনা বাড়ালে ভারতের সামরিক বাহিনী বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সংঘাত বন্ধে ভারত পাকিস্তানের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, চলমান বিরোধ নিরসনে প্রয়োজনে দুদেশের পাশে থাকবেন তিনি। আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিক। ভারত পাকিস্তান এই সংঘাত বন্ধ করুক। এদিকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ করেন পাকিস্তানি নাগরিকরা। আজাদ কাশ্মীরের পতাকা হাতে যুদ্ধ বন্ধে নানা স্লোগান দেন তারা। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। ফিলিস্তিনের সাথে যুদ্ধ চলছে, এখন ভারত ও পাকিস্তানেও তাই ঘটছে। এটি উভয় দেশের ক্ষতি। বেসামরিক ও নিরীহ মানুষের আর মৃত্যু দেখতে চাই না। পাকিস্তানের নিরীহ মানুষের উপর ভারতের হামলা ন্যায়সঙ্গত নয়। আমরা ভারতীয় আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। 2019 সালে দুদেশের যুদ্ধ বিমানের মধ্যে ডগ ফাইট হয়। তখন ভারতীয় একটি বিমান নিজেদের ভূখণ্ডে নামিয়ে পাইলটকে সামনে আনে পাকিস্তান। তবে এবার ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংস করলেও পাইলটদের ছবি প্রকাশ করেনি পাকিস্তান কিংবা ভারত। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ভারত পাকিস্তানের উত্তেজনা বাড়তে থাকলে বাংলাদেশেও তার নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাধাগ্রস্ত হবে আমদানি রপ্তানি, দেশ দুটির আকাশসীমা ব্যবহারের ঝুঁকিও বাড়বে। এমনকি ভারত পাকিস্তান যুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করলে আক্রান্ত হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ। এ অবস্থায় দুদেশের কাউকে সরাসরি সমর্থন না করার পরামর্শ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দুই পরাশক্তি ভারত পাকিস্তানের উত্তেজনা আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ এশিয়া জুড়ে। India has once again endangered the peace not only in South Asia but in the region. চিন্তার ভাঁজ বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর। কি হবে, কি হতে যাচ্ছে, এমন আলোচনা দেশ জুড়ে। বিশ্লেষকরা বলছেন, এখনই বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা কম। তবে দুদেশের সীমান্তে গোলাগুলি চলতে থাকলে যুদ্ধে জড়িয়ে যেতে পারে দেশ দুটি, যার নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশেও। ন্যাশনাল পলিটিক্সকে এক ধরনের বেনিফিট নেওয়ার জন্য এই বর্তমান নরেন্দ্র মোদী সরকারের একটা এজেন্ডা থাকতে পারে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের অবশ্যই ক্ষতির সম্ভাবনা আছে।
এখানে ইনভেস্টমেন্টের যে স্কোপগুলো আছে সেগুলো মানুষ এগোবে না, সোশ্যাল আনরেস্ট বাড়ার চান্স আছে। সোশ্যাল আনরেস্ট আমাদের তো এখনও রিলিজিয়াসিটি প্রচণ্ডভাবে কাজ করে মানুষের তৃণমূল পর্যায়ে অ্যাটলিস্ট আর রাজনীতিবিদদের মধ্যে। ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার মধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে পারমাণবিক হামলা নিয়ে, কারণ দুদেশে আছে 342টির মতো পারমাণবিক অস্ত্র। এখনই সে অবস্থার সৃষ্টি হয়নি বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম। তবে পাকিস্তান বড় আকারে আক্রান্ত হলে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আর এটি হলে বিপর্যয় নেমে আসবে দক্ষিণ এশিয়ায়। ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি আছে, পরমাণু অস্ত্র ব্যবহার যাতে না করে দুই দেশ যে কোনো পরিস্থিতিতে হোক না কেন। এই চুক্তি তারা কিন্তু আগে প্রচুর উত্তেজনা দুই দেশের মধ্যে আমরা দেখেছি, কিন্তু তারপরে কিন্তু পারমাণবিক যে ব্যবহার এটা কিন্তু কেউ কখনো চিন্তা করে নাই বা তারা বলেও নাই। পারমাণবিক অস্ত্র ব্যবহার করা এখানে আফগানিস্তানে এটা প্রভাব ফেলবে, আমাদের উপর প্রভাব ফেলবে, পাকিস্তানের উপর প্রভাব ফেলবে, ভারতের উপর প্রভাব ফেলবে। সো এটা তো সুদূর প্রসারী প্রভাব। এই প্রভাব থেকে এটা খালি একটা যে সরাসরি মানুষ মারা যাবে তা না, এটা কিন্তু অনেকে কিন্তু সাইকোলজিস্ট ট্রমাটাইজড হবে, অর্থনৈতিকভাবে অনেক এই জায়গা অনেক সব ব্যবহার করতে পারবে না। তারা বলছেন ভারত পাকিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত বাংলাদেশের, তবে কারো পক্ষ নেওয়া ঠিক হবে না। বাংলাদেশ রাষ্ট্র সেখানে মেডিয়েটরের কাজ করা উচিত, সেখানে ফুয়েলিং না দিয়ে বরং কোনো পার্টিকে সমর্থন না দিয়ে ছোট রাষ্ট্রের যে ক্যাপাসিটি তার মধ্য দিয়ে শাটল ডিপ্লোমেসির জায়গায় কাজ করতে পারে। তাদের যে ইস্যুগুলি আছে, যে কাশ্মীরের অমীমাংসিত ইস্যুগুলো, এইগুলো তারা এখন কিভাবে একজন মধ্যস্থতার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে পারে। कर्नल सोफिया कुरैशी। উত্তেজনা নিরসনে জাতিসংঘ কিংবা প্রভাবশালী দেশগুলো ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জুলাই বিপ্লবের হত্যা মামলা মাথায় নিয়ে মধ্যরাতে দেশ ছাড়লেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককে যান তিনি। হত্যা মামলা থাকলেও আব্দুল হামিদের গ্রেফতার বা দেশ ত্যাগে আদালতের কোনো নিষেধাজ্ঞা ছিল না বলে জানিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এবার অন্যান্য প্রসঙ্গ। জুলাই আন্দোলনের ন্যায় বিচার হলে ভবিষ্যতে জালিমরা আর দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় আমিরে জামায়াত বলেন, তারা যেভাবে অত্যাচারের শিকার হয়েছেন অন্য কোনো দলের সঙ্গে তা হয়নি। জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, বিনা অপরাধে জেল খাটানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। অপরাধ গুনাহের মাঝে নিমজ্জিত আমাদের উপরে হাজার জাতের জুলুম, যেটা অন্য কোনো দলের উপরে না। সবার লোক মারা গেছে, কিন্তু আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়েছে। জেলের ভিতরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। সর্বশেষ খুনের শিকার হয়েছেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদ। 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয়, তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।